কোন মুমিন এবং মুসলমান যে ঈমানের নূর লাভ করেছে, বুকে লা ইলাহা ইল্লাল্লাহর নূর রয়েছে, সে 31st নাইট উদযাপন করতে পারে না। আরো ভালো করে শুনেন, একজন মুসলমান ফেসবুকে স্ট্যাটাস দিবে না বড়দিনের শুভেচ্ছা। আপনার আমার বড়দিন কি আছে না নাই? মুসলমানের এই বড়দিন না, মুসলমানের বড়দিন হলো ঈদ, 2 ঈদ। এজন্য কোনো মুসলমান জেনে শুনে রাজনীতি করুক আর না করুক ফেসবুকে এই পোস্ট দিতে পারবে না বড়দিনের শুভেচ্ছা। বড়দিনের শুভেচ্ছা আপনি কাউকে দিতে পারবেন না। আপনি কালচারাল সংস্কৃতি নিয়ে আপনি খেলতে পারবেন না। একজন মুসলমান সচেতন থাকবে এবং নিজের ব্যাপারে পরিপূর্ণ আস্থা রাখবে। আমি মুসলমান, আমি কি মান, আমার আদর্শ আলাদা, আমার রীতি আলাদা, আমার সংস্কৃতি আলাদা, আমার কালচার আলাদা, এবং আমার প্রত্যেকটা বিষয়ই পরিপূর্ণ রয়েছে। সন্দেহ আছে কিনা? নাই, কোনো সন্দেহ নাই। আমার এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এজন্য আমি কোনো 31st নাইটে গান বাজাবো না, আতশবাজি করব না, পটকা ফুটাবো না, আলোকসজ্জা করব না, মদ খেয়ে মাতাল হব না। কারণ আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 58 নং আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, আর যারা মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে কষ্ট দেয়, বিগাইরি মাকতাসাবু, কোনো কারণ ছাড়াই, আতশবাজি ফুটিয়ে বাচ্চাদেরকে কষ্ট দেয়, যারা অসুস্থ তাদেরকে কষ্ট দেয়। আপনি আওয়াজ শুনতে চান না, আপনাকে কষ্ট দেওয়া হয়, সাউন্ড বাজিয়ে, ডেকসেট বাজিয়ে। আল্লাহ তাআলা বলেন, যারা মুমিন মুসলমানকে কষ্ট দেয়, অন্যায় করে, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা, ওই ব্যক্তি নিজের উপরে অপবাদ নিয়ে নিল, গুনাহের উপর অপবাদ নিয়ে নিল, ওয়া ইসমাম মুবিনা, সুস্পষ্ট গুনাহের ধারণ করলো সে। যে ব্যক্তি এই 31st নাইটে 31 রজনীতে গান বাজাবে, আতশবাজি করবে, ফটকাবাজি করবে, মদ খাবে, বাবা খাবে, ইয়াবা খাবে, ওই লোকগুলো অন্য একজন মানুষের প্রতি কি করলো? জুলুম করলো। এজন্য মুমিন মুসলমান ভালো করে সতর্ক থাকতে হবে। 31st নাইট এটা আমাদের কোনো কালচার নয়। 31st নাইট এটা আমাদের কোনো কি নয়, আমাদের কোনো কালচার নয়। কোনো মুমিন মুসলমান আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করে না। মুমিনের কোনো মূর্তি নাই, এজন্য কোনো মূর্তি পূজাও নাই। এজন্য জানুসও আমাদের না। জানুস কাদের? ইহুদি খ্রিস্টানদের। জানুস কাদের? ইহুদি খ্রিস্টানদের। অতএব পূজা করলে তারা করবে, অতএব 31st নাইট মানালে তারা মানবে, আমরা মানবো না। আমরা কি করব না? 31st নাইট মানবো না। ভালো করে খেয়াল করে শুনেন, যদি মানেন তাহলে কি হবে? ওই পয়গম্বরের হাদিস যেটা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আপনি যদি এই 31st নাইট পালন করেন, আপনি একজন কাফেরের কাজে মগ্ন হয়ে গেলেন, একজন কাফেরের কাজে আপনি শরীক হয়ে গেলেন। আর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা সবগুলো, আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করেন, কিন্তু শিরিকের কোনো গুনাহ মাফ করে না। একটি বছরের সমাপ্তির পথে আমরা, আরেকটি নতুন বছর আমাদের দরজায় করাঘাত করছে। আর কিছুদিন পরেই 2025 সাল আমাদের সামনে এসে পড়বে, আর 2024-এর সমাপ্তি ঘটবে। দিনের পরে রাত আছে, আবার রাতের পরে দিন, একে একে মাসগুলো শেষ হয়ে যায়, বছরের সমাপ্তি ঘটে। এমনইভাবে একদিন মানুষের জীবনের আয়ু ফুরিয়ে যাবে, একদিন মানুষের প্রাণ পাখি উড়ে যাবে, মসজিদের মাইকে এলান হবে অমুক মারা গিয়েছে। এমন করেই মানুষের জীবনের সমাপ্তি ঘটে। এক বছরের সমাপ্তি, নতুন বছরের আগমন। পিছনের যত ভুল ত্রুটি রয়েছে, সকল ভুল ত্রুটিগুলো খেয়াল করে যেন সামনের আগত বছরে আমার এই ভুল ত্রুটিগুলো না হয়, সামনের বছর যেন আমার আমলের মাধ্যমে ভরপুর থাকে। একজন মুমিন মুসলমান সেভাবে চিন্তা করে সামনের বছরকে স্বাগতম, ওয়েলকাম জানানো উচিত। একজন মুমিনের আগত যে বছর সামনে আসবে 2025, এই বছরটাকে একজন মুমিন কাফেরের মতো, বিধর্মীর মতো স্বাগত জানাবে না। 31st নাইটের মাধ্যমে সে উদযাপন করবে না নতুন বছরের আগমনকে। নতুন বছরকে তার রবের ইবাদতের মাধ্যমে শুরু করবে, সূচনা করবে। এজন্য একজন মুমিনের জন্য বছরের সমাপ্তিতে একজন ব্যবসায়ী যেমন হিসাবের হালখাতা খুলে হিসাবগুলো করে,
একজন মুমিনের জন্য উচিত হলো একটি বছরের সমাপ্তিতে তার আমলের হালখাতা খোলা। ব্যবসায়িক যেমন তারা আমলের ব্যবসার হালখাতা খুলে এসে হিসাব কষে এই বছরে 2024-এ তার আয় হলো কত, ব্যয় হলো কত, লাভ হলো কত টাকা, লোকসান হলো কত টাকা। একজন মুমিন মুসলমানও তার আমলের হালখাতা খুলে হিসাব করবে। হিসাবে এসে তাকিয়ে দেখবে তার আমল নামায় কতগুলো আমল যুক্ত হয়েছে আর মন্দ আমল কতগুলো তার থেকে দূর হয়েছে। ব্যবসায়ী তার ব্যবসায়ের হালখাতা খুলবে, ইমানদার তার আমলের হালখাতা খুলবে, পর্যবেক্ষণ করবে এই বিগত বছরে 2024-এ 12 মাসে কতগুলো আমল সে যোগ করেছে আর কতগুলো মন্দ আমল ছেড়েছে। তাই তো রব্বুল আলামিন সূরাতুল হাশরের 12 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর আগামীর জন্য তুমি কি পেশ করেছো তোমার রবের দরবারে সেটাকে পর্যবেক্ষণ করো। আগামীতে রবের সামনে গিয়ে যে দাঁড়াবে, আল্লাহর সামনে কিয়ামত দিবসে দণ্ডায়মান হবে, ওই দিবসের জন্য কি আমলনামা কি পুঁজি পাঠিয়েছো ভালো করে লক্ষ্য করে দেখো। ওয়াত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের কৃতকর্মের ব্যাপারে ভালো করে অবগত রয়েছেন। আল্লাহ ভালো জানেন মুমিন আপনি বিগত 2024-এর 12 মাসে কি আমল করেছেন, কয়টা ভালো আমল করেছেন, কয়টা মন্দ আমল করেছেন, আল্লাহ ভালো করে জানেন। রব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের 6 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ, মা গররাকা, কি তোমাকে ধোঁকায় ফেলে দিয়েছে, বিরাব্বিকাল কারীম, যে তুমি তোমার রবকে ভুলে গেলে, তোমার মালিককে তুমি ভুলে গেলে, আমল করলে না। 2024 পার হয়ে গেল অথচ তোমার আমল নামায় কোনো নেকির আমল নেই। আল্লাহ তাআলা সূরাতু বনি ইসরাঈলের 14 নং আয়াতে বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। রব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাক, তোমার আমল নামা বান্দা তুমি নিজে পড়ে দেখো। কিয়ামত দিবসে সকলের আমল নামা সকলের হাতে থাকবে। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, তোমার আমল নামা তুমি খুলে নিজে নিজে পড়ে দেখো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজ কিয়ামতের দিবসে হিসাবকারী হিসেবে তুমি নিজেই যথেষ্ট। জিন্দিগি লম্বা, জিন্দিগি 50 বছরের জিন্দিগি, 60 বছরের জিন্দিগি, 70 বছরের জিন্দিগি বান্দা কি করে অতিবাহিত করেছো, এই হিসাব মিলানোর জন্য তুমি নিজেই নিজের জন্য যথেষ্ট। এজন্য মুমিন মুসলমান 2024-এর শেষে এসে ব্যবসায়ী যেমন তার হিসাবের হালখাতা খুলবে, ঈমানদার মুসলমান নরনারী প্রত্যেকেই তার আমলের আমল নামা খুলে দেখবে 2024-এ কয়টা ভালো আমল করেছে, কয়টা নফল রোজা 2023-এর চেয়ে বেশি রেখেছে 2024-এ। 2024-এ কতগুলো নফল নামাজ অতিরিক্ত পড়েছে, যে নামাজগুলো 2023-এ পড়ে নাই। 2024-এ এসে কতগুলো মাজলুম মানুষকে সহযোগিতা করেছে, যে সহযোগিতা 2023-এ করে নাই। 2024-এ কতগুলো খারাপ আমল ছেড়ে দিয়েছে, যে আমলগুলো 2023-এ ছিল। একজন মুমিনের জন্য তার আমল নামা পর্যবেক্ষণ করা অনেক বড় দায়িত্ব। একজন মুমিন মুসলমান তার সামনে আগত 2025 সাল, এই 2025 সালকে এসে মনে করবে আমার জিন্দিগির সবচেয়ে শেষ বছর হলো এই জিন্দিগি। বলা যায় না কোন দিন আমার প্রাণ পাখি উড়ে যাবে, কোন দিন আমি চলে যাব, আমার রূহ চলে যাবে, কোনো নিশ্চয়তা নাই, কোনো গ্যারান্টি নাই। 2025-এর আজকের কোনো গ্যারান্টি নাই, এই মুহূর্তের কোনো গ্যারান্টি নাই।
এজন্য মুমিন মুসলমান মনে করবে 2025 হলো আমার জিন্দেগির শেষ বছর। এজন্য এই শেষ বছরে যত পারি বেশি করে আমল করব। যেমন একজন ব্যবসায়ী চান রাতে যত পারে সময় দেয় ব্যবসায়িক প্রতিষ্ঠানে আরো ব্যবসা করে, কারণ সে জানে আজকের রাত চান রাত, এই রাত শেষ হয়ে গেলে আমার ব্যবসা আর হবে না। এই জন্য একজন ব্যবসায়ী যেমন চান রাতে তার ব্যবসায় সময় দেয়, ঘুমায় না, বাসায় যায় না, রেস্ট করে না, একজন মুমিনের জন্য মুসলমানের জন্য সে মনে করবে 2025 তার জীবনের শেষ বছর। আগামী বছরগুলো সে বাঁচতেও পারে নাও পারে, এজন্য 2025-এ সে তার সকল আমলগুলো করে ফেলবে, কোনো একটা ভালো আমল বাদ দিবে না, সবগুলো বেছে বেছে সকল ভালো আমলগুলো করবে, মন্দগুলো ত্যাগ করবে। রব্বুল আলামিন সূরাতুল ফাতির 37 নং আয়াতে বলেন, ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা, জান্নাতীরা জাহান্নামীরা জাহান্নামে রব্বুল আলামিনের কাছে কান্না করে বলবে, চিৎকার দিয়ে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। জাহান্নামী চিৎকার দিয়ে আল্লাহর কাছে বলবে, রব্বানা আমাদের রব, আখরিজনা আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দিন, না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, দুনিয়াতে যেই মন্দ কাজগুলো করেছি ওই সবগুলো বাদ দিয়ে আবার নতুন করে সবগুলো ভালো আমল করব। আল্লাহ তাআলা এই ফরিয়াদ, এই আর্তনাদ শুনে বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আওয়ালাম নুআম্মিরকুম মা, আমি কি তোমাদেরকে এতটুকু জীবন দেইনি? আমি আল্লাহ তোমাদেরকে এতটুকু আয়ু দেইনি? মান তাযাক্কারা ইয়াতাযাক্কারু মান তাযাক্কারা, যদি কোনো উপদেশ গ্রহণকারী উপদেশ গ্রহণ করতে চায় তাহলে তার জন্য এই অল্প সময়ের আয়ুটাই যথেষ্ট ছিল। ওয়া জাআকুমুন নাযীর, অথচ তোমাদের কাছে ভীতি প্রদর্শনকারী নবী এসেছে, রসুল এসেছে। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর, অতএব জাহান্নামে কোনো চিৎকার করলে আর্তনাদ করলে কোনো কাজে আসবে না, কারণ আমল নামা যা করার সব পিছনে চলে গিয়েছে। এখন তোমার শাস্তির স্বাদ আস্বাদন করো। ফামা লিয-যালিমিনা মিন নাসীর, যারা জালেম, যারা নিজের নফসের উপরে জুলুম করেছে আমল না করে, আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া পা, আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া সময় আল্লাহর পথে ব্যয় করে নাই, আমল করে নাই, আল্লাহ বলবেন তোমরা জালেম। আর জালেমের জন্য রবের পক্ষ থেকে কোনো সাহায্যকারী নাই। একজন মুমিন মুসলমান, বিশেষ করে যারা অভিভাবক রয়েছে, যে সকল অভিভাবক মা বাবা রয়েছে, সন্তানকে 2025-এ নতুন মাদ্রাসায় নতুন প্রতিষ্ঠানে ভর্তি করাবে, ভর্তি করার আগে গার্ডিয়ানের জন্য অবশ্যই আবশ্যক ভালো করে চিন্তা করে দেখবে, আমি আমার সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করব, আমি আমার সন্তানকে কোন আদর্শে আদর্শিত করব, কোন মতাদর্শে আমি তাকে বেড়ে তুলব। একজন অভিভাবকের জন্য পুরুষ হোক, বাবা হোক, মা হোক, এই কথাটা 2025-এর শুরুতে প্রারম্ভে ভালো করে চিন্তা করা দরকার। আমার বাচ্চাটাকে, আমার শিশুটাকে আমি কোন প্রতিষ্ঠানে ভর্তি করব, এমন প্রতিষ্ঠানে ভর্তি করব যে প্রতিষ্ঠানে পড়লে তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে, আমি মা বাবার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এমন প্রতিষ্ঠানে নয় যে পড়ালেখা আমার জন্য গজব নিয়ে আসবে, তার জন্য গজব নিয়ে আসবে। এজন্য আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা সূরাতুল বাকারার 128 নং আয়াতে নিয়ে এসেছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের জন্য, বংশধরের জন্য দোয়া করেন। তিনি বলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। রব্বুল আলামিন আমাদেরকে আপনার অনুগত বান্দা হিসেবে কবুল করে নিন। ওয়া মিন যুররিয়াতিনা, এবং আমার সন্তান সন্ততি, আমার বংশধর যারা রয়েছে, উম্মাতাম মুসলিমাতাল লাক, আপনার অনুগত বান্দা বানিয়ে দিন। এজন্য মা বাবা ভালো করে চিন্তা করবে 2025-এ সন্তানকে
এমন শিক্ষায় শিক্ষিত করবে, এমন দীক্ষায় দীক্ষিত করবে, ভবিষ্যতে মা বাবার জন্য সুনামের কারণ হবে, ছেলে সন্তানের জন্য সুনামের কারণ হবে। আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়ার 89 নং আয়াতে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের দোয়া নিয়ে এসেছেন। ওয়া জাকারিয়া ইয নাদা রাব্বাহু রাব্বি লা তাযারনি ফারদা। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেন, ইয নাদা রাব্বাহু, তার রবকে ডাকেন, দোয়া করেন, মুনাজাত করেন, রব্বি, আমার রব, লা তাযারনি ফারদা, আমাকে একা রাখবেন না, আমাকে বংশহীন রাখবেন না। আল্লাহ, আমাকে আপনি উত্তম বংশধর দান করেন। ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, মালিক, আপনি সর্বোত্তম বংশধর দানকারী, আপনি উত্তম বংশধর দাতা। এজন্য আপনি আমি জাকারিয়াকে এমন বংশধর দান করেন, এমন বংশধর দান করেন যারা আমার জন্য, আমার পরবর্তী সময়ে আমার জন্য ভালোর কারণ হবে, মন্দের কারণ হবে না। এজন্য যারা অভিভাবক রয়েছে, আমাদের সকলের কর্তব্য হলো ছেলে মেয়েগুলোকে আমরা উত্তম এবং আদর্শ শিক্ষালয়ে ভর্তি করানো। পয়গম্বর সহিহুল বুখারীর 1358 নং হাদিসে বলেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাতি, যে কোনো বাচ্চা, যে কোনো নিষ্পাপ মাসুম বাচ্চা জন্মগ্রহণ করে, ভূমিষ্ঠ হয়, ইউলাদু আলাল ফিতরাতি, ইসলামের ফিতরতের উপরে জন্মগ্রহণ করে, ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি, কিন্তু জন্মের পরে মা বাবা তাকে ইহুদি বানায়, অথবা মা বাবা তাকে খ্রিস্টান বানায়, আও ইউমাজ্জিসানিহি, অথবা মা বাবা তাকে অগ্নি পূজারী বানায়। যেমন আমি আপনি বাই বর্ণ, জন্মের মাধ্যমে মুসলমান, এমন না যে আগে কাফের ছিলাম, হুজুরের হাতে হাত রেখে ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি। আমি আপনি মুসলমান জন্মগতভাবে, মা বাবা মুসলিম, আমি আপনি মুসলিম, সহজেই মুসলমান হয়ে গিয়েছি, অনেক বড় নেয়ামত পেয়ে গিয়েছি। এজন্য রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, প্রত্যেকটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় সে ইসলামের ফিতরতের অভ্যাসের উপরে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি, জন্মের পরে মা বাবা তাকে ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, মা বাবা তাকে খ্রিস্টান বানায়, আও ইউমাজ্জিসানিহি, অথবা মা বাবা তাকে অগ্নি পূজারী বানায়। এজন্য প্রিয় অভিভাবক যারা রয়েছেন, মা হন অথবা বাবা হন, সন্তানের সামনের জীবন নিয়ে ভালো করে চিন্তা করতে হবে। 2025-এ কোন শিক্ষায় শিক্ষিত করবেন, কোন দীক্ষায় দীক্ষিত করবেন, কোন আদর্শে আদর্শবান বানাবেন, এজন্য ভালো করে চিন্তা করতে হবে 2025-এর শুরুতে। মুহতারাম হাজরিন, রব্বুল আলামিন আমাকে আপনাকে সুন্দর একটি জীবন দান করেছেন। কারো বয়স হয় 40, কারো হয় 50, কারো হয় 60, কারো হয় 70। এই লম্বা জীবনকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসেবে গ্রহণ করা। সুনানে তিরমিজির 2339 নং হাদিসে এসেছে, পয়গম্বরকে এক সাহাবী প্রশ্ন করলেন, মান খায়রুন নাস, লোকদের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ কোন মানুষ, কোন মানুষটা সবচেয়ে ভালো? পয়গম্বর বলেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, মানুষের মাঝে সর্বোত্তম মানুষ হলো ওই মানুষ যার হায়াত লম্বা, জীবনটা লম্বা, 80 বছরের জীবন পেয়েছে, 100 বছরের জীবন পেয়েছে। ওয়া হাসুনা আমলুহু, ওয়া হাসুনা আমালুহু, এই হায়াত লম্বার পাশাপাশি তার আমলগুলো সুন্দর ছিল, উত্তম ছিল, ভালো ছিল। হায়াত লম্বা হয়েছে, আমলহীন নয়, আমল ছাড়া নয়, লম্বা জীবন, আমলটাও সুন্দর হয়েছে। পয়গম্বর বলেন, মানুষের মাঝে সর্বোত্তম মানুষ হলো ওই লোকটা জীবনও লম্বা, আমলগুলো সুন্দর। অতএব যে মানুষটার হায়াত লম্বা, আমল ভালো না, সে ভালো মানুষ নয়। হায়াত পেয়েছে লম্বা, দীর্ঘ হায়াত পেয়েছে, 70 বছরের, 60 বছরের, 80 বছরের, 90 বছরের, কিন্তু আমল নামা ভালো নয়। পয়গম্বরের কথা, সে ভালো মানুষ নয়। ভালো মানুষ হবে কে? হায়াত লম্বা হবে, আমলও ভালো হবে, উত্তম আমলের মাধ্যমে আমল নামা পরিপূর্ণ থাকবে। মুহতারাম হাজরিন, 2025-এ আমার আপনার সামনে অনেকগুলো অপরাধ হবে, অনেকগুলো খারাপ বিষয়ের সামনে আসবে, মন্দ সামনে আসবে। এই মন্দগুলোকে প্রতিহত করতে হবে উত্তম পন্থায়, ভালোভাবে।
মন্দ প্রতিহত করতে হবে উত্তম পন্থায়, ভালোভাবে। মন্দকে মন্দ দিয়ে প্রতিহত করা যাবে না। আপনাকে আমাকে কেউ গালি দিলে তাকে সুন্দর করে মার্জিত ভাষায় বুঝিয়ে বলতে হবে, গালি দেওয়া ভালো কাজ নয়। আল্লাহ তাআলা সূরাতু হামিম সাজদার 34 নং আয়াতে বলেন, ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালাস সাইয়্যা। মন্দ আর ভালো উভয়টা বরাবর নয়। সাদা কালো যেমন বরাবর নয়, দুধ আর প্রস্রাব যেমন বরাবর নয়, মধু আর নাপাক যেমন বরাবর নয়। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালাস সাইয়্যা। মন্দ আর ভালো কাজ দুটোটা বরাবর হতে পারে না। তাহলে মন্দকে সমাজ থেকে দূর করব কিভাবে? ইদফা বিল্লাতি হিয়া আহসান। মন্দকে প্রতিহত করো ওইভাবে, যে পন্থা, যে পদ্ধতি ভালো হবে। রব্বুল আলামিন বলেন, যদি মন্দটাকে ভালো পদ্ধতি থেকে দূর করো তাহলে কি ফায়দা হবে? ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া। তাহলে তোমার মাঝে আর যার মাঝে শত্রুতা রয়েছে, তোমার মাঝে আর যার মাঝে মনের মিল নাই, তুমি যখন মন্দটাকে ভালো পন্থায় দূর করবে, কাআন্নাহু ওয়ালিয়ুন হামীম। মন্দকে ভালোভাবে দূর করলে উভয় যে শত্রু ছিল এখন তারা উত্তম এবং অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে। এজন্য কখনোই কোনো মন্দকে, খারাপকে আপনি আবার খারাপ পন্থায় দূর করতে যাবেন না। খারাপের চেয়ে খারাপ, ওটাকে দূর করতে হবে উত্তম পন্থায়, ভালো পন্থায়। একজন খারাপ করেছে, আপনিও খারাপ করবেন, এটাকে আদর্শ মানুষ বলে না, ভালো মানুষ বলে না। কারণ রব্বুল আলামিন বলে দিলেন, তুমি মন্দকে প্রতিহত করো আহসান, উত্তম থেকে উত্তম পন্থায়। আর এই পন্থা যে অনুসরণ করবে, তাহলে তোমার মাঝে আর যার মাঝে, জানের শত্রু যে, মনের মিল নাই যার মাঝে, তোমাদের উভয়ের মাঝে অন্তরঙ্গ বন্ধুত্ব সৃষ্টি হয়ে যাবে। মোহতারাম হাজরিন, 2024 আর কয়েকটা দিন বাকি আছে। এই কয়েকটা দিন চলে গেলে 2024-এর সমাপ্তি ঘটবে। এই 2024 থেকে সকল বাঙালি মুসলমানের জন্য অনেক বড় শিক্ষা রয়েছে। 2024-এ মানুষের জন্য সবচেয়ে বড় দুইটা শিক্ষা হলো, সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। সকল ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। কারণ আল্লাহ তাআলা সূরাতু আলে ইমরানের 26 নং আয়াতে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। নবী আপনি বলে দিন, আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকুল মুলকি, আপনি রাজাধিরাজ, আপনি সকল রাজার রাজা, সকল মালিকের মুনিব আপনি। তুতিল মুলকা মান তাশা, যাকে চান তাকে ক্ষমতা দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে চান তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে চান তাকে সম্মান দেন, আর যাকে চান তাকে লজ্জিত করেন, লাঞ্ছিত করেন। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণ রব আপনার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এজন্য মুমিন মুসলমানের জন্য সবচেয়ে ভালো করে বুঝতে হবে, 2024-এর সবচেয়ে বড় দুইটা শিক্ষা হলো, সকল ক্ষমতা, সকল পাওয়ার, সব কিছু আল্লাহর হাতে। সব কার হাতে? আল্লাহর হাতে। 2 নাম্বার শিক্ষা হলো, মুমিন মুসলমান কখনো অহংকার করা যাবে না, কখনো বড়াই করা যাবে না, কোনো কিছু নিয়ে অহংকার করা যাবে না। অহংকার পতনের মূল। প্রত্যেক অহংকার কিসের মূল? পতনের মূল। আল্লাহ তাআলা সূরা লুকমানের 18 নং আয়াতে বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। মানুষের কাছ থেকে অহংকার করে গালটা ফিরিয়ে নিও না। মানুষকে দাম্ভিকতার সাথে মুখটা ফিরিয়ে নিও না। যাহ বেটা, তুই ছোট, তুই লাঞ্ছিত, এই কথা ভেবে অন্যকে ছোট মনে করে, তুচ্ছ করে গালটা ফিরিয়ে নিও না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের কাছ থেকে মুখটাকে ফিরিয়ে নিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার করে, দাম্ভিকতা করে জমিনে হেঁটো না। জমিনে ঠক ঠক আওয়াজ করে দাম্ভিকতার সাথে পা চালিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয় জেনে রাখো আল্লাহ তাআলা প্রত্যেক দাম্ভিক এবং অহংকারকারীকে পছন্দ করেন না। যে অহংকার করে, হটকারিতা করে, দাম্ভিকতা দেখায়, তাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না।
এজন্য মুমিন মুসলমান 2024-এর শিক্ষা হলো মৌলিক শিক্ষা হলো দুইটা। 1 নাম্বার শিক্ষা হলো সকল ক্ষমতা আল্লাহর হাতে। 2 নাম্বার শিক্ষা হলো সকল বিষয়ে অহংকার করা যাবে না, কারণ অহংকারই হলো পতনের মূল। মুমিন মুসলমান আরো ভালো করে খেয়াল করেন, আমার আপনার সামনে 2025 আসছে। 2025 আমাদের দরজায় করাঘাত করছে। এই 2025-কে আমার আপনার উত্তম আমলের মাধ্যমে কাজে লাগাতে হবে। এই 2025-কে কাজের মাধ্যমে সমৃদ্ধ করতে হবে, উত্তম আখলাকের মাধ্যমে, উত্তম আমলের মাধ্যমে সমৃদ্ধ করতে হবে। আমার আপনার যে তাকদীর রয়েছে, আমার আপনার যে তাকদীর রয়েছে, এই তাকদীর ভাগ্যটাকে, ভাগ্য নিয়ে আপনার অসন্তুষ্ট হওয়া যাবে না। 2025-এ আপনার ভাগ্য ভালোও হতে পারে, খারাপও হতে পারে। 2025-এ আপনি ব্যবসায় অনেক লাভ করতে পারেন, আবার লসও করতে পারেন। 2025-এ অনেক ক্ষমতাও পাইতে পারেন, আবার হারাইতেও পারেন। এজন্য 2025-এ আপনি আপনার ভাগ্য নিয়ে অসন্তুষ্ট হবেন না, কারণ আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 144 নং আয়াতে নবী মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেন, ক্বালা ইয়া মূসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি। ও মূসা, আমি তোমাকে বাছাই করেছি, আমি তোমাকে অনেকগুলো মানুষের মধ্য থেকে বাছাই করেছি। কেন? বিরিসালাতি ওয়া বিকালামি, আমার রিসালাতের জন্য, আমার কালামের জন্য। ফাখুয মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন। অতএব মূসা, আমি আল্লাহ তোমাকে যা দিচ্ছি তা তুমি গ্রহণ করো। ওয়া কুম মিনাশ শাকিরিন, এবং কৃতজ্ঞশীল বান্দা হও। এজন্য মুমিন মুসলমান ভালো করে খেয়াল করেন, আল্লাহ তাআলা আপনাকে যা দিবে তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ প্রদত্ত যে ভাগ্য আসবে, আল্লাহ প্রদত্ত যে তাকদীর আসবে, ওই তাকদীরে আমার আপনার কি থাকতে হবে? সন্তুষ্ট থাকতে হবে, মেনে নিতে হবে তাকদীরের কথা। মুমিন মুসলমান, আল্লাহ তাআলা আমার আপনার জন্য যা রেখেছেন সেটাই মঙ্গলজনক। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটা আমার জন্য খারাপ, আপনি মনে করছেন আপনার দৃষ্টিতে খারাপ, কিন্তু আল্লাহ তাআলা আপনার জন্য এর মাঝে কি রেখেছেন? মঙ্গল নিহিত রেখেছেন। এজন্য ভালো করে বুঝেন, 2025-এ আপনার তাকদীর কি আছে কে ভালো জানে? আল্লাহ। এজন্য ভাগ্যের ব্যাপারে কি বলা যাবে না, হায় আমার ভাগ্যটা অনেক মন্দ, আমার ভাগ্যটা অনেক খারাপ, এই কথা বলা যাবে না। আল্লাহ তাআলা সূরাতুজ যুখরুফের 32 নং আয়াতে বলেন, আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক, আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক, তারা কি তাদের রবের রহমতকে ভাগ করে, ভাগাভাগি করে? আল্লাহর রহমত, আল্লাহর দেওয়া রহমতকে তারা কি ভাগাভাগি করে? আল্লাহ বলেন, নাহনু কসামনা বাইনাহুম মাঈশাতাহুম, আমি তাদের মাঝে তাদের জীবিকা ভাগ করে দিয়েছি। ওয়ারফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, আমি সমাজে কিছু লোককে কিছু লোকের উপরে মর্যাদা দিয়েছি। লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যেন একজন অপরজনকে অনুগত হিসেবে পায়। সমাজের সবাই বড়লোক নয়, সমাজের সবাই মালিক শ্রেণী নয়। কিছু হবে কামলা শ্রেণী, কিছু হবে শ্রমিক শ্রেণীর, আর কিছু হবে কাজ সৃষ্টিকারী, কিছু হবে আপনার উদ্যোক্তা শ্রেণী। এজন্য আল্লাহ তাআলা বলে দিলেন, যে শ্রমিক হবে তার এই শ্রমিকের ভাগ্য নিয়ে অসন্তুষ্ট হওয়া যাবে না, কারণ আল্লাহ তাআলা সমাজের ব্যালেন্স রক্ষা করার জন্য কাউকে উপরে রেখেছেন মর্যাদায়, আবার কাউকে কি রেখেছেন? নিচুতে রেখেছেন। এজন্য এই ভাগ্যটা কার পক্ষ থেকে নির্ধারিত? আল্লাহর পক্ষ থেকে। অতএব আপনাকে আল্লাহ তাআলা বর্তমানে যে ভাগ্য দিয়েছে, এই ভাগ্য নিয়ে আমাকে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। মুহাম্মদুর রাসূল পয়গম্বর সুনানে তিরমিজির 2123 নং হাদিসে 2139 হাদিসে পয়গম্বর বলেন, লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ, আমার আপনার ভাগ্য দুই ধরনের। কিছু ভাগ্য রয়েছে ওটার কোনো পরিবর্তন হবে না, আর কিছু তাকদীর, কিছু ভাগ্য এমন রয়েছে যেগুলো আল্লাহ তাআলা বান্দার আমলের উপর নির্ভর করে, বান্দা চেষ্টা করলে সফল হবে। এজন্য পয়গম্বর বলেন, লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ, ভাগ্য পরিবর্তন করে একমাত্র দোয়া। এজন্য রবের সামনে অনুনয় বিনয় করতে হবে, রবের সামনে দোয়া করতে হবে, রব্বুল আলামিন আমার এই খারাপ বিষয়কে দূর করে দিয়ে আপনি ভালোটাকে নিয়ে আসেন। পয়গম্বর আরো বলেন, ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লা বিল বিররু,
একজন মানুষের আয়ু বাড়িয়ে দেয় তার কল্যাণকর কাজ, ভালো কাজ। যদি আমার আপনার মৃত্যু আরো আগেই লেখা থাকে যে আমি 60 বছরে মৃত্যুবরণ করব, তাহলে এই হাদিসের অর্থ কি? যে ভালো কাজ করলে আমার আয়ু বাড়বে। এই কথা ভালো করে বুঝেন। ভালো কাজ করলে আয়ু বাড়বে এর অর্থ হলো আপনার আয়ুতে বরকত হবে। আপনি আপনার 60 বছর বয়সে, আপনি আপনার 50 বছর জিন্দেগিতে এমন কাজ করতে পারবেন, সেবামূলক কাজ, এমন আমল করতে পারবেন, অন্য আরো 10 জন মানুষ 50 বছরে তা করতে পারবে না। এজন্য পয়গম্বর বললেন, একজন মানুষের তাকদীর পরিবর্তন করে তার দোয়া, আবার একজন মানুষের আয়ু বাড়িয়ে দেয় তার নেক আমল। এজন্য নেক আমলের মাধ্যমে আপনার আমার তাকদীর যেটা লেখা আছে 50 বছরে মৃত্যু হবে সেটা বদলাবে না। কিন্তু এই ভালো আমলের মাধ্যমে 50 বছরে আমি এমন আমল করব, অন্য আরো 10 জন 50 বছরে সে আমলের ধারে কাছেও যেতে পারবে না। এজন্য মুমিন মুসলমান প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আগামী 2025-এ যতগুলো ভালো আমল রয়েছে সবগুলো তার আমল নামায় রাখতে হবে। মুমিন মুসলমান আরো ভালো করে খেয়াল করেন, আমি আপনি যারা সফল আল্লাহর ভাষায় নবীর ভাষায় যারা সফল, তাদের পাশে দাঁড়াতে হবে। সফল যারা, তাদের কাতারে গিয়ে দাঁড়াতে হবে। সফলদের সারিতে আমার আপনাকে দাঁড়াতে হবে। এখন আগে বুঝতে হবে সফল কারা। আল্লাহ তাআলা সূরাতুশ শামসের 9 এবং 10 নং আয়াতে বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها قد أفلح من زكاها। সফল কাম হলো ওই ব্যক্তি যে তার আত্মাকে পরিশুদ্ধ করলো, তার নফসের তাজকিয়া করলো, নফসকে পরিশুদ্ধ করলো, সকল খারাপি গুণাবলী থেকে নফসকে পবিত্র করলো। ওয়াকাদ খাবা মান দাসসাহা, কোন লোকটা ব্যর্থ হয়ে গেল, কোন লোকটা বিফল হয়ে গেল, কোন লোকটা জিন্দেগিতে কামিয়াব হয় নাই। কোরআন এবং হাদিসের ভাষায় রব্বুল আলামিন বলেন, ওয়াকাদ খাবা মান দাসসাহা, যে তার নফসকে পবিত্র করে নাই, বরং নফসকে মন্দের মাধ্যমে, গুনাহের মাধ্যমে কলুষিত করেছে। আল্লাহ তাআলা সূরাতুল কসসের 67 নং আয়াতে বলেন, ফাআম্মা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা। ফাআম্মা মান তাবা, যে ব্যক্তি তওবা করবে, ওয়া আমানা, ঈমান আনবে, ওয়া আমিলা সলিহা, সৎকর্ম করবে। কয়টা আমল? 1 নম্বরে তাবা, তওবা করবে, ওয়া আমানা 2 নম্বরে ঈমান আনবে, 3 নম্বরে ওয়া আমিলা সলিহা, সৎকর্ম করবে। পয়গম্বর আল্লাহ তাআলা বলেন, ফাসা আন ইয়াকুনা মিনাল মুফলিহিন, আশা করা যায় এই লোকটা সফলদের অন্তর্ভুক্ত হবে। সফল কারা? যারা পরকালে জান্নাত পাবে। আর বিফল কারা? যারা জাহান্নামে যাবে। রব্বুল আলামিন বলে দিলেন, যারা ঈমান আনবে, তওবা করবে, সৎকর্ম করবে, তারা প্রকৃত সফল কাম। একই কথা আল্লাহ তাআলা সূরাতুল আ'লার 14 থেকে 19 নং আয়াত পর্যন্ত আল্লাহ বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান তাযাক্কা। সফল হইল ওই ব্যক্তি যে নিজের তাজকিয়ায়ে নফস করেছে, যে তার নফসকে পরিশুদ্ধ করেছে, নফসকে খারাপ বিষয় থেকে মুক্ত করেছে, হিংসা থেকে, তাকাব্বুরি থেকে, অহংকার থেকে, লোক দেখানো থেকে, গীবত থেকে, অন্যান্য যত কবিরা গুনাহ রয়েছে সকল গুনাহ থেকে তার নফসকে পবিত্র করলো। কদ আফলাহা, সে চূড়ান্ত সফল হয়েছে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। নফসকে পরিশুদ্ধ কিভাবে করবে? ওয়া যাকারা ইসমা রাব্বিহি, রবের নাম নিবে, রবকে স্মরণ করবে। রবকে স্মরণ করবে 2 ভাবে। একটা হলো নামাজের বাহিরে রবকে স্মরণ করবে জিকিরের মাধ্যমে। সর্বদা মনে কাকে থাকবে? আল্লাহকে থাকবে। আল্লাহকে জেনে মিথ্যা বলবে না, আল্লাহকে জেনে গুনার কাজ করবে না, আল্লাহকে জেনে হারাম করবে না। আর আরেকটা কোনটা? আল্লাহকে স্মরণ করার পদ্ধতি ফাসাল্লা, নামাজ পড়বে, নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করবে। কারণ নামাজ হলো সবচেয়ে বড় জিকির। নামাজের প্রত্যেকটা যে কালিমা রয়েছে, আল্লাহু আকবার, আবার রুকুতে গেলে আল্লাহু আকবার, আবার উঠি কি বলে সামি আল্লাহু লিমান হামিদা, রুকুতে গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল, কি বলি আযীম, আবার সিজদা যায় আল্লাহু আকবার, আবার বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, আবার উঠি, আবার বসি, সর্বশেষ সালাম দিয়ে নামাজ শেষ করে ফিরি। এই আদ্য পান্থ পুরো নামাজটা হলো রবের জিকির। এই জন্য আল্লাহ তাআলা বলেন, সফল হইল ওই ব্যক্তি যে ব্যক্তি তার নফসকে পরিশুদ্ধ করলো, ওয়া যাকারা ইসমা রাব্বিহি, রবকে স্মরণ করলো, ফাসাল্লা, নামাজ পড়লো। আল্লাহ তাআলা আরো বিশেষ করে বলছেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া,
ভালো করে শুনেন, বাল তুথিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তারা পার্থিব দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, ইহকালকে তারা প্রাধান্য দিয়েছে। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আল্লাহর নিকটে শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী হলো আখিরাত। আল্লাহর নিকটে শ্রেষ্ঠ কোনটা এবং চিরস্থায়ী কোনটা? আখিরাত, পরকাল। পরকাল এটা হলো চিরস্থায়ী, পরকালের কোনো শেষ নেই, শুরু আছে, কিন্তু ইহকালের শুরু আছে, আবার কি আছে? শেষও আছে। এজন্য রব্বুল আলামিন বললেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, সর্বোত্তম হলো আখিরাত। আর এই কথাটা শুধু কোরআনে আসছে এমন নয়, আল্লাহ তাআলা বলেন ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, পূর্ববর্তী নবীদেরকে আল্লাহ যে কিতাবগুলো দিয়েছেন সহিফা, ওই সহিফার প্লুরাল হলো সুহুফ, ওই সুহুফের মাঝেও কি রয়েছে? এই কথাগুলো রয়েছে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াফি সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, ইব্রাহিম এবং মূসার সহিফার মাঝেও এই কথা রয়েছে। মোহতারাম হাজরিন, এই 2024-এর শেষ লগ্নে এসে আমার আপনার বুঝতে হবে জীবনের একটা বছর শেষ হয়ে গিয়েছে, 12 মাস শেষ হয়ে গিয়েছে, 365 দিন শেষ হয়ে গিয়েছে। এখন আমার আপনার সামনে যতটুকু জীবন পাবো, মনে করতে হবে এই জীবনটা আমার আপনার জন্য বোনাস। আর এই বোনাসটাকে মানুষ কি করে? বুদ্ধিমান লোক আরো ভালো কাজে ব্যয় করে। এজন্য 2025 যে সময়টাকে পাবো, ভালো আমলে কাটাতে হবে, সৎ কর্ম বেশি করে করতে হবে। এই সবগুলোর পাশাপাশি আরেকটা বিশেষ আমলের কথা আপনাদেরকে বলি। 2024 শেষ হবে যে রাত্রিতে, ওই রাত্রিটার নাম কি বলেন তো জোরে? 31st নাইট। কি বলে? 2024-এর শেষ যে রাত্রিতে হবে আর 2025 যে রজনীতে শুরু হবে, ওইটাকে বলে 31st নাইট। রাত 12টা PM যখন দিবসটা শেষ হয়ে যাবে, 31 রজনী, তখন আপনি ঘড়ির কাঁটায় দেখবেন 6টা 0, ঘন্টার কাঁটায়ও 00, মিনিটের কাঁটায় 00, সেকেন্ডের কাঁটায়ও কি থাকবে? 00 থাকবে। সেটাকে বলে 0 আওয়ার। এই 0 আওয়ারকে খ্রিস্টান, ইহুদি তারা কি মনে করে? এটা তাদের জন্য অনেক বরকতময় সময় এবং এটাকে তাদের জন্য অনেক ভালো বিষয় মনে করে। কিন্তু মুসলিম যুবক যুবতী মনে করে এটা আমাদেরও আদর্শ, আমাদের সংস্কৃতি। আর এটা মনে করে তারা গুনাহে লিপ্ত হয়ে যায়, কাফেরের সংস্কৃতিতে তারা মত্ত হয়ে যায়, আলোকসজ্জা করে, বাজি ফোটায় এবং তারা অশ্লীল বেহায়াপনায় মগ্ন হয়ে যায়। ভালো করে শুনেন, প্রাচীন রোমক যারা ছিল তাদের মূর্তি পূজা অনেকগুলো ছিল। এমন কোনো বিষয় নাই যেটার পূজা প্রাচীন রোমকরা করে নাই। তাদের ওই সকল মূর্তিগুলোর মাঝে একটা প্রতিমা ছিল জানুস নাম করে। নামাজের পরে মোবাইলে সার্চ দিবেন জানুস লেখে, দেখবেন একটা মূর্তি এমন আসবে, তার 2টা চেহারা, সামনেও মুখ পিছনেও মুখ, হাতের মাঝে একটা কি থাকবে? চাবি থাকবে, আরেক হাতে একটা লাঠি থাকবে। ওটাকে কি বলা হয়? জানুস মূর্তি বলা হয়। জানুস মূর্তির 2 দিকে চেহারা আছে, একটা সামনে একটা পিছনে। এর সাইন কি? এর আলামত কি? এই 2 চেহারাতে বোঝায় যে এই মূর্তি সামনের সব দেখে, পিছনের সব দেখে, পিছনের সব জানে, সামনের সব জানে, মানে সে সব গায়েব জানে এই মূর্তি। আর তার হাতে যে চাবি রয়েছে জানুসের হাতে, এই চাবি পৃথিবীর কোনো গোডাউনের চাবি না, এই চাবি কোনো খাজানার চাবি না। তাদের ভাষ্যমতে এই চাবি হলো জান্নাতের চাবি। মরার পরে যারা ইহুদি রয়েছে, খ্রিস্টান রয়েছে, তাদের জন্য জানুস এই চাবি দিয়ে জান্নাত খুলে দিবে, তারা জান্নাতে চলে যাবে। বলেন না নাউজুবিল্লাহ? যদি বুঝে থাকেন তাহলে ভালো করে বলেন, 31st নাইট কোনো মুসলমানের সংস্কৃতি হতে পারে কি হতে পারে না? 31st নাইট এটা হলো বিধর্মীদের কালচার। এই কালচারকে উদযাপন করবে একজন বিধর্মী, উদযাপন করবে। আমি আপনি যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি, এই 31st নাইট আমাদের জন্য নয়। ভালো করে শুনেন মুসলিম যুবক যুবতী, আমাদের জন্য, আপনার জন্য রব্বুল আলামিন 365 রজনী রাত রেখেছে, 365 নাইট রয়েছে আমাদের জন্য। আমাদের জন্য প্রত্যেক রজনীর শেষ ভাগে রবের দরবারে দাঁড়িয়ে সব কিছু চেয়ে নেওয়ার কি রয়েছে? সুযোগ রয়েছে। আর ওদের জন্য 1টা 2টা 3টা রাত। আর মুসলমানের জন্য কয়টা রাত? 365 রাত মুসলমানের জন্য ইবাদতের রাত। মুসলমানের জন্য এই রাত পালন করতে হবে না, কারণ মুসলমানের রব তার জন্য কি করেছেন? 365 রজনী রেখেছেন।
এজন্য যে মুসলমান এই রজনী উদযাপন করবে, বুঝে করুক না বুঝে করুক, সে একজন কাফেরের কালচার সে কি করলো, পালন করলো। আর যে মুসলমান কাফেরের কালচার পালন করে সে যেন ভালো করে শুনে। আল্লাহ তাআলা সূরাতু আলে ইমরানের 85 নং আয়াতে বলেন, সূরাতু আলে ইমরানের 85 নং আয়াতে রব্বুল আলামিন বলেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইসলাম এটা পরিপূর্ণ ধর্ম, সন্দেহ আছে কিনা নাই জুড়ে বলেন। ইসলাম পরিপূর্ণ না অপূর্ণ? আরো জোরে বলেন, ইসলাম পরিপূর্ণ না অপূর্ণ? ইসলাম পরিপূর্ণ ধর্ম। এজন্য কোনো মুসলমান যদি বিজাতি বিধর্মীর কোনো কালচার অনুসরণ করে, অন্য কোনো ধর্মের সংস্কৃতি তালাশ করে, রব্বুল আলামিন তাকে বলে দিয়েছেন ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া তুমি যা গ্রহণ করবে তোমার ওইটা গ্রহণ করা হবে না। আরো ভালো করে শুনেন, সুনানে আবু দাউদের 4031 নং হাদিসে পয়গম্বর বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি, যে মানুষ, যেই সমাজের সাথে, যেই কওমের সাথে, যেই লোকদের সাথে সাদৃশ্য রাখে সে তাদের অন্তর্ভুক্ত। তাহলে যদি 31st নাইট যদি বিধর্মীদের কালচার হয়, মুসলমান যদি পালন করে, তাহলে মুসলমান কি হয়ে যাবে? মুসলমানও বিধর্মী হয়ে যাবে। এজন্য ভালো করে শুনেন, কোন মুমিন এবং মুসলমান যে ঈমানের নূর লাভ করেছে, বুকে লা ইলাহা ইল্লাল্লাহর নূর রয়েছে, সে 31st নাইট উদযাপন করতে পারে না। আরো ভালো করে শুনেন, একজন মুসলমান ফেসবুকে স্ট্যাটাস দিবে না বড়দিনের শুভেচ্ছা। আপনার আমার বড়দিন কি আছে না নাই? মুসলমানের এই বড়দিন না, মুসলমানের বড়দিন হলো ঈদ, 2 ঈদ। এজন্য কোনো মুসলমান জেনে শুনে রাজনীতি করুক আর না করুক, ফেসবুকে এই পোস্ট দিতে পারবে না বড়দিনের শুভেচ্ছা। বড়দিনের শুভেচ্ছা আপনি কাউকে দিতে পারবেন না। আপনি কালচারাল সংস্কৃতি নিয়ে আপনি খেলতে পারবেন না। একজন মুসলমান সচেতন থাকবে এবং নিজের ব্যাপারে পরিপূর্ণ আস্থা রাখবে, আমি মুসলমান, আমি কি মান, আমার আদর্শ আলাদা, আমার রীতি আলাদা, আমার সংস্কৃতি আলাদা, আমার কালচার আলাদা, এবং আমার প্রত্যেকটা বিষয়ই পরিপূর্ণ রয়েছে। সন্দেহ আছে কিনা নাই? কোনো সন্দেহ নাই, আমার এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এজন্য আমি কোনো 31st নাইটে গান বাজাবো না, আতশবাজি করব না, পটকা ফুটাবো না, আলোকসজ্জা করব না, মদ খেয়ে মাতাল হব না। কারণ আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 58 নং আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, আর যারা মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে কষ্ট দেয়, বিগয়রি মাকতাসাবু, কোনো কারণ ছাড়াই, আতশবাজি ফুটিয়ে বাচ্চাদেরকে কষ্ট দেয়, যারা অসুস্থ তাদেরকে কষ্ট দেয়। আপনি আওয়াজ শুনতে চান না, আপনাকে কষ্ট দেওয়া হয়, সাউন্ড বাজিয়ে, ডেকসেট বাজিয়ে। আল্লাহ তাআলা বলেন, যারা মুমিন মুসলমানকে কষ্ট দেয়, অন্যায় করে, ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমাম মুবিনা, ওই ব্যক্তি নিজের উপরে অপবাদ নিয়ে নিল, গুনাহের উপর অপবাদ নিয়ে নিল, ওয়া ইসমাম মুবিনা, সুস্পষ্ট গুনাহের ধারণ করলো সে। যে ব্যক্তি এই 31st নাইটে, 31 রজনীতে গান বাজাবে, আতশবাজি করবে, ফটকাবাজি করবে, মদ খাবে, বাবা খাবে, ইয়াবা খাবে, ওই লোকগুলো অন্য একজন মানুষের প্রতি কি করলো? জুলুম করলো। এজন্য মুমিন মুসলমান ভালো করে সতর্ক থাকতে হবে। 31st নাইট এটা আমাদের কোনো কালচার নয়। 31st নাইট এটা আমাদের কোনো কি নয়, আমাদের কোনো কালচার নয়। কোনো মুমিন মুসলমান আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করে না। মুমিনের কোনো মূর্তি নাই, এজন্য কোনো মূর্তি পূজাও নাই। এজন্য জানুসও আমাদের না। জানুস কাদের? ইহুদি খ্রিস্টানদের। জানুস কাদের? ইহুদি খ্রিস্টানদের। অতএব পূজা করলে তারা করবে, অতএব 31st নাইট মানালে তারা মানবে, আমরা মানবো না। আমরা কি করব না? 31st নাইট মানবো না। ভালো করে খেয়াল করে শুনেন, যদি মানেন তাহলে কি হবে? ওই পয়গম্বরের হাদিস যেটা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আপনি যদি এই 31st নাইট পালন করেন, আপনি একজন কাফেরের কাজে মগ্ন হয়ে গেলেন, একজন কাফেরের কাজে আপনি শরীক হয়ে গেলেন। আর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা সবগুলো, আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করেন, কিন্তু শিরকের কোনো গুনাহ মাফ করে না। আল্লাহ সব মাফ করেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, মান আলিমা আন্নী যু কুদরাতিন আলা মাগফিরাতিয যুনুব, যেই বান্দা বিশ্বাস করে আমি আল্লাহ তাআলা ক্ষমার অধিকারী এবং ক্ষমা করতে পারি, গফারতু লাহু, আমি তার সব গুনাহ মাফ করে দিব।
আমি তার সবগুলো গুনাহ মাফ করে দিব। ওয়ালা উবালি মা লাম ইউশরিক বি শাইআ, কি গুনাহ করেছে আমি পরোয়া করব না। আল্লাহ বলেন মুমিন শুধু যদি এতটুকু বিশ্বাস করে যে আমার আল্লাহ আমাকে মাফ করবে, তাহলে আমি মাফ করে দিব। তবে একটা বিষয় ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলেন মা লাম ইউশরিক বি শাইআ, যতক্ষণ পর্যন্ত মুমিন আমার সাথে কি করবে না, শরীক করবে না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ হলেও মাফ করে দিব। এজন্য মুমিন মুসলমান কি করতে পারবে না, 31st নাইট উদযাপন করতে পারবে না। কথাগুলো বুঝতেছেন আপনারা? একজন মুমিন কি করতে পারবে না, এই কাজটা করতে পারবে না। দেখেন, আপনার ঘরে ভালো রান্না হয়েছে, পোলাও কুরমা, ঘরেরটা না খেয়ে আপনি জুমার নামাজের পরে আপনার বন্ধুর ঘরে গিয়ে ডাল দিয়ে আর ভর্তা দিয়ে খান। আপনি খুব চালাক না বেকুব? আপনি খুব চালাক না বেকুব? মনে হচ্ছে বেকুব। জুড়ে বলেন, কি চালাক না বেকুব? বেকুব, বেকুব, বুঝহীন, তার বুঝ নাই। আর ইসলাম ধর্ম পরিপূর্ণ। ইসলাম ধর্ম কোন দিক দিয়ে পরিপূর্ণ? কোরআনের দিক দিয়ে, প্রত্যেক দিক দিয়ে, প্রত্যেক শাখার দিক দিয়ে ইসলাম কি পরিপূর্ণ। এজন্য আমরা আমাদের আনন্দের জন্য, বিনোদনের জন্য কি করতে হবে না, অন্য কারো সংস্কৃতি ধার আনতে হবে না। কি আনতে হবে না? অন্য কারো সংস্কৃতি ধার আনতে হবে না। যে আমাদের যেহেতু আনন্দ করার দিন নাই, তোদের একটা দিন আছে, তো আমরা ওই দিন কি করব, পাঞ্জাবি খুলে লেংটি দিয়ে তোদের সাথে নাচবো। ঠিক আছে না? আমাদের ধর্ম পরিপূর্ণ, আমাদের ধর্ম আনন্দ আছে, বেদনা আছে, আমাদের ধর্মে বিনোদন আছে, সব আছে। অতএব অন্য কারো ধর্মের আনন্দ বিনোদন ভাড়া করে আনার প্রয়োজন আমাদের নাই। সর্বশেষ সংক্ষেপ যে কথা, 2025 আসবে, 2024 কি করবে, বিদায় নিবে, বিদায় নিবে। একদিন আমিও বিদায় নিব, আপনিও কি করবেন, বিদায় নিবেন। যে বাচ্চা আজকে বাচ্চা, সামনে সে কি হবে, যুবক হবে, বড় হবে। এখন যিনি মধ্য বয়সে রয়েছে, দুদিন পরে তিনি বার্ধক্যে চলে যাবেন, মৃত্যুবরণ করবে, সবাই চলে যাব। এই জন্য সময়টাকে কাজে লাগাতে হবে। কি করতে হবে, সময়টাকে কাজে লাগাতে হবে। ব্যবসা করেন, ভালো কাজ করেন, আমল করেন, সব দিক দিয়ে আপনি আর পারফেক্ট হন। কি হন, সকল বিষয়ে আপনি কি হন। শুধু এটা নয় যে 2025-এ আমার বিজনেস যতগুলো আছে এগুলো আরো বেশি পারফেক্ট করব। আর আমলের নামে আমার একদম কি হবে, শূন্য থাকবে, জিরো থাকবে, এমন নয়। আমার ব্যবসাও কি হবে, পারফেক্ট হবে। এজন্য মুমিনের জন্য আবশ্যক হলো তার কর্মজীবনের যেমন ছক সে আঁকবে, তার আমলের জীবনের ছকও কি করতে হবে, তার আঁকতে হবে। 2023-এ আমি কয়টা নফল রোজা রাখছি, 2024-এ কয়টা নফল রোজা রাখছি? নাকি এমন হয়েছে যে ওই যে রমজানের 30 রোজা গেছে, আমি আর রোজা চিনি না, রমজানের 30 রোজা চলে গিয়েছে, আমি আর কি চিনি না, রোজা চিনি না? এমনটা নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন।